কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে মনে হলো যে একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মনের মধ্যে আসে, মানুষের লাইফে আসে, বিশেষ করে ইয়াং বয়সেও আসে, ছোট বয়সেও থাকে, সব বয়সেই থাকে। সেটা হলো হতাশা। খুব কমন জিনিস, যে কোনো বয়সেই হতে পারে। অল্প স্বল্প হতাশা আসে, কেটে যায়, কিন্তু যখন মনে হয় যে বাড়াবাড়ি হচ্ছে, তখন এই নিয়ে একটু কেয়ার করতে হয়। আসলে হতাশা এটা একটা মনের বিকৃত অবস্থা, এটা সাধারণ অবস্থা নয়। সাধারণ অবস্থায় মানুষ নর্মালি চলে, আনন্দে থাকার কথা, নর্মালি চলার কথা। কিন্তু পরিস্থিতি কখনো কখনো যখন এমন হয়ে যায় যে ঠিক যেন মনে হয় একটা চোরা গলিপথে আটকে গেছি, বেরোতে পারছি না, এরকমই তো মনে হয় যে এমন একটা গলিপথ, রাস্তা গোলকধাঁধায় আটকে গেলাম যে বেরোবার রাস্তা দেখতে পাচ্ছি না। এটাই হলো মনের দিক দিয়ে হতাশার অবস্থা। রাস্তা কিন্তু নেই তা নয়, তুমি ভুলভাবে ঢুকে পড়েছো কোনো একটা গলি চক্রব্যূহের মধ্যে, যে বেরোতে পারছো না, কোনো উপায় দেখছো না, এটা তোমার মনে হচ্ছে। তা বলে এই নয় যে রাস্তা নেই কোথাও। রাস্তা তো আছে। মেন রোড থেকে তুমি রাস্তা ছেড়ে দিয়ে, মেন রোড ছেড়ে দিয়ে তুমি চোরা পথে ঢুকে পড়েছো, যে কোনো কারণেই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক। জেনে শুনে মানুষ তো আর হতাশ হয় না, হয়ে যায় বাই চান্স পরিস্থিতিতে। কিন্তু তা বলে এ না যে বড় রাস্তা বলে কিছু নেই, মেন রাস্তা বলে কিছু নেই, বা তুমি আর ফিরে যেতে পারবে না, তা নয়। এটা একটা সাময়িক ব্যাপার থাকে। তো এখন কি করতে হবে, যে ওই গলিপথ থেকে বেরিয়ে মেন রাস্তায়, বড় রাস্তায়, প্রধান রাস্তায় বেরিয়ে আসা, বাস এইটুকুই ব্যাপার। তারপরে তুমি কীভাবে বাড়ি যাবে সে তুমি নিজেই বুঝতে পারবে। তো হতাশার ব্যাপারটা হলো মূলত এরকমই, যে যখন ওই যেটুকু সময় তুমি ওই চোরা পথে ঘুরপাক খাচ্ছ, ওইটুকুই হতাশা। তো এইখানে কি আমরা করতে পারি? সাইকোলজি মতে যেটা আছে সেটা সাধারণত বলা হয় কাউন্সেলিং করা, অথবা সে তো আছেই, যেটুকু নিজে নিজে করা যায় সেটুকু আমি বলছি। কোনো খাতায় বা ডায়েরিতে পরিস্থিতিগুলোকে পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করা, যে কী কী কারণে হতাশ অনুভব করছি, এবং তারপর সম্ভাব্য এর উপায় কী এর থেকে বেরোনোর। প্রয়োজন হলে অন্যের পরামর্শ নেওয়া যায়, এটা একটা ব্যাপার আছে। আর একটা উপায় রয়েছে, যে রিল্যাক্সড হয়ে বসা এবং মেডিটেশনের বা রিল্যাক্সেশনের যেসব প্র্যাকটিসগুলো জানা আছে বা আমারও ভিডিও আছে, খানিকক্ষণ সেটা প্র্যাকটিস করা, মেডিটেশন করা। তো সেটা করলে কি হয় না, মনটা রিল্যাক্সড হয়। আর রিল্যাক্সড মন সহজে ভেতরের যে উপায়গুলো, যেগুলো মানুষের ভেতরেই রয়েছে, আনসারগুলো, সেগুলো আস্তে আস্তে রিভিল করতে আরম্ভ করে। তো নিজে থেকেই মন রিল্যাক্সড হলে আস্তে আস্তে কি সম্ভাব্য উপায় অবলম্বন করলে হতাশা থেকে বেরিয়ে আসতে পারা যায়, সেটা মনের ভেতর থেকেই সেটা বেরিয়ে আসে। আর একটা কাজ করা যায়, যারা আর একটু গভীরে যেতে চাও, রিল্যাক্সেশনে বসে প্রেয়ার করা, এটা যারা পারে। কারণ প্রেয়ারটা কিন্তু শুধুমাত্র স্পিরিচুয়াল ব্যাপার তা নয়, এটা কিন্তু মনোবৈজ্ঞানিক একটা বিরাট দিক আছে, যেটা আমি আগেও এক্সপ্লেন করেছি। প্রেয়ার করলে মনটা আরও বেশি রিল্যাক্সড হয়, অনেক বেশি রিল্যাক্সড হয়, এবং মনের যে ভেতরে গভীরে সলিউশন বা কোয়েশ্চেন সবই মনের ভেতরে আসে, মনের ভেতরে সলিউশনও আসে। সেটা যখন আমরা প্রেয়ার করি, ভয় নিয়ে বা হতাশা নিয়ে প্রেয়ার করলে চলবে না। পুরোপুরি সারেন্ডার ভাব এনে যখন প্রেয়ার করি, যে যেন আমার এই যে প্রবলেমটা তার যেন পথ দেখতে পাই, তখন অ্যাকচুয়ালি আমরা নিজেদের অবচেতন মনকে নক করি, যে অবচেতন মন, তোমার ভেতরে যদি কোনো সলিউশন থাকে, সলিউশন থাকেই, ওটা আমাদের সামনে প্রকট করো।
ম্যানিফেস্ট করো। অবচেতন মন তখন কী করে, তার উপর স্যারেন্ডার করতে হবে। এটাই হলো প্রার্থনায় বলে না যে ভগবানের কাছে স্যারেন্ডার করা, এটাই হলো স্যারেন্ডার। স্যারেন্ডার করো যে আমি পারছি না, আমার কনসাস মাইন্ড দিয়ে আমি পারছি না, অতএব আমি সাবকনসিয়াস মাইন্ডকে দায়িত্ব দিলাম। কারণ সাবকনসিয়াস মাইন্ডে এত ক্ষমতা সাধারণ মানুষ ধারণা করতে পারে না। তো স্যারেন্ডারের আর একটা পরিভাষা হলো এইটাই যে আমরা কনসাস মাইন্ড দিয়ে এর উপায় খুঁজে পাচ্ছি না, লিমিটেড নলেজ। কেন? যখন হতাশ পরিস্থিতি আসে তখন আমাদের বুদ্ধিগুলো ব্লক হতে আরম্ভ করে, সাধারণ চিন্তাধারা যেটা ব্যাহত হয়, ফলে আমাদের যে মাইন্ড, যেটা কনসাস মাইন্ড, সেটা ঠিক পরিষ্কার চিন্তা করতে পারে না। যেই মুহূর্তে কেউ স্যারেন্ডার করলো, এটা মানসিক প্রসেস, মানসিক প্রক্রিয়া, সঙ্গে সঙ্গে যে অবচেতন মন রয়েছে তার কাছে আমি ছেড়ে দিলাম পুরো আমার দায়িত্ব। এবং তখন কনসাস মাইন্ড যেই উপায়গুলো খুঁজে পাচ্ছিল না, অবচেতন মন আস্তে আস্তে সেই উপায়গুলো রিলিজ করতে আরম্ভ করে। সেটা তখন আমাদের কনসাস মাইন্ডে ফুটে ওঠে, আমরা ধরতে পারি এই সলিউশন, এইটা হলো সলিউশন। এইটাই কিন্তু এর মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, এটাই প্রার্থনা করা, স্যারেন্ডার করা। তো আমরা মনোবৈজ্ঞানিক পদ্ধতি যদি অবলম্বন এই দিক দিয়ে যদি করি, তো আমরা স্যারেন্ডার করলে আরও রিল্যাক্সড হব এবং প্রেয়ারের ভঙ্গিতে বসে, স্থির হয়ে বসে, মনে মনে রিল্যাক্সড হয়ে প্রেয়ার করা। এখন যদি কেউ স্পিরিচুয়াল দিকটা দেখতে চায়, ঈশ্বর বা যাকে মানে, তার কাছে স্যারেন্ডার করো, একই ফল হবে। তো এটা একটা উপায়। এতে আস্তে 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 দেখা যায় খুব ফাস্ট কাজ হয়, কারণ সাবকনশিয়াস মাইন্ড যখন কাজ করতে আরম্ভ করে খুব সুন্দরভাবে ম্যাজিকের মতো কাজ করে। এটা একটা ব্যাপার। আর একটা মনোবৈজ্ঞানিক উপায় হলো অ্যাজামশন, যেটা অ্যাজিউম করা। সেটা হলো ওই প্রেয়ার সবগুলোই একসাথে চলতে পারে, হ্যাঁ। এটা হলো তার মানে এক টাইমে নয়, এখন এটা প্রেয়ারটা প্র্যাকটিস করলে, অন্য সময় অ্যাজামশনটা করলে, ওটা অ্যাজামশন সারাদিনে সবসময় 2-4 মিনিট সুযোগ পেলে করা যায়। সেটা হলো ঠিক যেই পরিস্থিতিতে তুমি পড়েছো তার উল্টো পরিস্থিতি, মানে যেই পরিস্থিতি এখন তুমি চাও যে এই হতাশা থেকে বেরিয়ে আসলে তুমি কীরকম চাও, কীরকম অবস্থাটা চাও, সেই অবস্থা কল্পনা করা, যে তুমি ওই অবস্থায় রয়েছো, হবে নয়, আছো ওই অবস্থায়। মানে যেই পরিস্থিতি থেকে বেরোলে তুমি হতাশামুক্ত মনে করবে, আনন্দিত মনে করবে, সেই পরিস্থিতি মনে করো তুমি অলরেডি সেই পরিস্থিতিতে তুমি চলে এসছো। এইটা তৃতীয় উপায়। তো প্রথম উপায় বললাম যে নোট ডাউন করা, যে আমি এই পরিস্থিতি থেকে কীভাবে বেরোতে পারি, পরিস্থিতি সত্যি কি হতাশার, হ্যাঁ, এটা প্রশ্ন করতে হবে, এটা কি আমি কি সত্যি হতাশ পরিস্থিতিতে রয়েছি নাকি আমার মনে হচ্ছে। এটা অনেক ক্ষেত্রে তাই হয়, যে মনে হয় কিন্তু অতখানি পরিস্থিতি হয়তো খারাপ নয়। তো এটা লিখলাম, তারপরে তার উত্তর কয়েকটা পয়েন্ট লিখলাম যে এর থেকে বেরোবার কী উপায় রয়েছে। এটা কনসাস মাইন্ড যতখানি তোমাকে অ্যালাউ করছে তুমি এর উত্তর তুমি লেখার চেষ্টা করো। দ্বিতীয় হলো রিল্যাক্সেশন প্র্যাকটিস করা, মেডিটেশনের মাধ্যমে স্যারেন্ডার প্র্যাকটিস করা। তুমি যাকে মানো তার কাছে স্যারেন্ডার করতে পারো, বা অবচেতন মনের কাছে বা প্রকৃতি, নেচারের কাছে স্যারেন্ডার করতে পারো। এটাতে মাইন্ড রিল্যাক্সড হবে, রিলিজ হবে তোমার ভেতরকার ক্ষমতাগুলো। আর তৃতীয় হলো যখন সময় পাবে 2-4 মিনিট হোক, চোখ বন্ধ করে রিল্যাক্সড হয়ে চোখ বন্ধ করে অ্যাজুম করতে হবে, কল্পনা করতে হবে যে তুমি যদি বেরিয়ে আসো হতাশা অবস্থা থেকে, তো কীরকম পরিস্থিতি তুমি চাইছো, সেই পরিস্থিতিতে তুমি অলরেডি এখনই রয়েছো। এটা চিন্তা করতে হবে, অ্যাজিউম করে যে ওই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে এসছো এবং তুমি খুব ভালো রয়েছো, বা যেমন তুমি চাও কন্ডিশন, ওরকম চিন্তা করা। এই কয়েকটা প্রসেস কিন্তু খুব সুন্দর কাজ দেয়, এগুলো পরীক্ষিত প্রসেস, ইউজ করা হয়েছে। তো এগুলো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হেল্প করে। এবং শুধু হতাশা নয়, সাধারণ পরিস্থিতিতেও যদি তুমি আরও বেটার কন্ডিশন চাও, তাতেও ইউজ করা যায় এগুলো। তো ঠিক আছে, এগুলো পরীক্ষা করো, কেমন এগুলো লাগলো জানিও। ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আনন্দে থেকো।